সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, ইতালির প্রতিনিধি আসলামুজ্জামান, মালয়েশিয়ার প্রতিনিধি মুস্তফা ইমরান রাজু ও কাতার প্রতিনিধি গোলাম মৌলা আকাশের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরান হোসাইন। কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি দল সম্প্রতি কাতার সফর করেছেন। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। কাতারেও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে। দূতাবাসের সঙ্গে সমন্বয় করে দ্রুতই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বা নির্বাচন কমিশন সচিবের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কাতারে এই কার্যক্রম উদ্বোধন হবে। সংগঠনের নেতৃবৃন্দ ও আত্মীয়স্বজনদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েত শাখা। সংগঠনের সভাপতি আলী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান মমিনের স্মরণে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ শফিউল্লাহ। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা লুৎফর রহমান লুদাই ও সহসভাপতি শিহাব বক্তের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাক আলী ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী ও যুগ্ম সম্পাদক হজুবেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলিম উদ্দিন। এছাড়াও মাহফুজুর রহমান, আবুল কাশেম, জাহিদুর রহমান, মোস্তফা কামাল, মোহাম্মদ ইসমাইল, মিঠুন সেলিম, ফয়সাল আহমেদ ও শুরুক মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির ভিসেঞ্চায় অন্য ধর্মের অনুসারীদের নিয়ে খোলা মাঠে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মৌলানা শামসুল হুদা মাহবুবের পরিচালনায় বাংলাদেশ সহ বিশ্বের 16টি মুসলিম দেশ এই আয়োজনে অংশগ্রহণ করে। এ সময় সিন্দাগু ইসাবেল্লা সালা, কুরাইশের সভাপতি ইয়াহা জানুলু, খ্রিস্টান ধর্মযাজক দানজান লোকা সহ স্থানীয় কমিউনিটি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। শনিবার রাজধানী কুয়ালালামপুরে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসকে সেন্টু ও সহসভাপতি খায়রুল ইসলাম টুটুল। এ সময় বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের মোস্তাফিজ, আমিনুল ইসলাম, ডাক্তার মিজান, আলম, ইকবাল, রিশাদ বিন আবদুল্লাহ হৃদয় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি নাজমুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মশিউর রহমান লিঙ্কন, চাঁদপুর জেলা সমিতির মোশাররফ হোসেন, নরসিংদীর ইসমাইল সহ আরও অনেকে। মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তামিং ঝায়ায় দলটির কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল ইসলাম মুকুল, সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান কামাল, কাইয়ুম সরকার, দাতু আক্তার হোসেন, মনিরুজ্জামান মনির, আর মামুন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি BM বাবুল হাসান, যুবলীগের মাসুদুল আলম রনি সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। গ্রিসে সিলেট জেলা পঞ্চতানা সমাজ কল্যাণ পরিষদ ইন গ্রিসের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন রাশেদ আহমেদ, সঞ্চালনায় ছিলেন নুরুজ্জামান রাজা, সার্বিক পরিচালনায় ছিলেন সহসভাপতি কাজী রিপন ও মিয়া খালেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক HM জাহিদুল ইসলাম সহ আঞ্চলিক সংগঠনের নেতারা। দেশের রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিক। দেশটির আব্বাসিয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠান স্কাই টাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে মোবারকের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি ছিলেন বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন ও সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন।
সৌদি আরবের জেদ্দায় দোয়ারা বাজার সৌদি প্রবাসী আওয়ামী পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সমীর উদ্দিনের সভাপতিত্বে বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ৫ এর সংসদ সদস্য মহিবুর রহমান মানি। বিশেষ অতিথি ছিলেন শামীমা ফেরদৌস লুনা, অ্যাডভোকেট মাসুম আহমেদ, ইদ্রিস আলী সুমন, আব্দুল মজিদ, জসিমউদ্দিন ভুইয়া, মইনুল ইসলাম, আসকির আলী ও রাসেল আহমেদ। বক্তব্য রাখেন শারতাজুল আলম দিফু, সোহেল রানা, জমির মিয়া, জাকির ও সেলিম মিয়া সহ আরও অনেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় শ্রমিক লীগ সৌদি আরব জেদ্দার উদ্যোগে প্রবাসী শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কাজী জহির ও মিরাজ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ জেদ্দা মহানগর সভাপতি হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ জেদ্দা মহানগরের সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন আনোয়ার। প্রধান বক্তা ছিলেন শ্রমিক লীগ পশ্চিমাঞ্চলের সভাপতি রুহুল আমিন টিপু। বিশেষ অতিথি ছিলেন রশিদা আহমেদ, ইউসুফ মোল্লা, নুর নবী, মোজাম্মেল হক মোল্লা, আফজল হোসেন, মিরন হোসেন মনি, নূর আলম, মামুনুল হক, আব্দুল কাদের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের আরেক নক্ষত্রের জন্য দোয়া। সৌদি আরবের মক্কায় জাতীয়তাবাদী ঐক্য ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক, শফিউল আলম শফি, সালাউদ্দিন আহমেদ, শাহজাহান ফকির ও বেলাল উদ্দিন। চাঁদপুর জেদ্দা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়নাল আবদিন ব্যাপারী ও হাবিবুর রহমান পাটোয়ারির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রাড়ি। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার লেবার মিনিস্টার এম কাজী এমাদুল ইসলাম, উপদেষ্টা দেলোয়ার সরকার, হাজি মোশাররফ হোসেন হাওলাদার ও হাজি শবে বরাত সরকার, হুমায়ুন কবির, মনির হোসেন, মুক্তার মিয়া, নাসির মিয়া সহ চাঁদপুরের সর্বস্তরের প্রবাসীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী ফোরাম 11 সংগঠন জেদ্দা সৌদি আরবের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা হয়েছে। মনির পাটোয়ারির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ পশ্চিমাঞ্চল সৌদি আরবের সভাপতি আব্দুল মালেক দেলোয়ার। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন হোসেন মোহাম্মদ নাহিদ, কাশেম মজুমদার, শেখ শাহিন, জিতু আহমেদ, মোসা খান, রুস্তম আলী ইস্কান্দার সহ জেদ্দা আওয়ামী পরিবারের সদস্যরা। ইমরান হোসাইন, RTV।